পানিটা ঝরায়ে তারপরে হালকা কিছু ছাই মাখাই নেবেন যাতে দানাটা ঝরঝরা হয়ে যায়। ভিজা বীজ বুননোর কারণটা কি? অনেক কতদিন পরে আপনি এই ভুঁইতে সেচ দেবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির শেখ, গ্রাম রূপদিয়া, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর। তো আজকে কি পেঁয়াজের বীজ ফেলতেছেন, দানা ফেলতেছেন? জি, আহ, এইখানে কত শতাংশ জমিতে আপনি কত কেজি দানা ফেলতেছেন? এখানে 30% জমি আমি দানা ফেলতেছি হচ্ছিল 11 কেজি। 11 কেজি, জি, মানে 3 শতাংশ জমিতে 1 কেজির একটু এক বেশি। কেজির একটু বেশি। হ্যাঁ, হ্যাঁ। 1 কেজি 200 গ্রাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উনি কিন্তু 30 শতাংশ জমিতে 11 কেজি বীজ ফেলতেছে, পেঁয়াজের বীজ, এই যে যেটাকে দানা বলা হয়। আপনি কোন জাতের বীজ ফেলতেছেন, দিচ্ছেন কোন জাতের আমি বীজ? হচ্ছে 4 জাতের বীজ ফেলতেছি। হ্যাঁ, হ্যাঁ, নাম যদি আমাদের একটু জানাতেন। নাম হচ্ছিল, এক পদের বীজ হচ্ছে মেটাল মেটাল, হ্যাঁ। অফিসের, জি। আর একটা হচ্ছিল সুখসাগর, সুখ সাগর। আর হচ্ছিল আমাদের হাতের যে দানাগুলো, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছিল এমনি লালতি। জি, জি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উনি কিন্তু 4 জাতের বীজ ফেলতেছে। এই আর দুইটা হচ্ছে অফিসের বীজ, আর দুইটা হচ্ছে ওনার নিজের বীজ। তো এই বীজগুলা কি ভিজাই রাখছিলেন নাকি? ভিজিয়ে রাখছিলাম হচ্ছে 12 ঘন্টা। হ্যাঁ, 12 ঘন্টা ভিজাই রাখছেন, তারপরে কি করছেন? তারপরে সকালবেলা উঠে এই নিঙ্গুর দিয়া লাগছে, জি। নিঙ্গুর দিয়ে এই ভিজে দানাগুলো একটু সাইমা খায়ে হুম, হুম। তারপরে এই বীজগুলো বপন করতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনারা 16 ঘন্টা, 15 ঘন্টা, 12 ঘন্টা এরকম ভিজাই রাখবেন। তারপরে হচ্ছে গিয়া এই দানাটাকে মানে নেঙ্গর দেবেন, মানে দানাটার পানিটা ঝরায়ে তারপরে হালকা কিছু ছাই মাখাই নেবেন যাতে দানাটা ঝরঝরা হয়ে যায়, বুনতে সুবিধা হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দানাটা বুনার পরে আপনি কি করবেন, এরপরে কাজটা কি? এই কাজটা, দানাটা বুনন শেষ হয়ে গেলে হালকা একটা, যেহেতু আমার বইতে বড় ইটে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। হালকা খালি চঙ্গ টান দিয়ে তারপরে সেচ ধরাবো। ভিজা বীজ বুননোর কারণটা কি? অনেকেই শুকনা বীজ বুনে। বীজনের বীজনের কারণটা হচ্ছে হলো যে এই দানাটা যাতে ভাসে না যায়, জি, জি। চারা, মানে এই দানা এক জায়গায় ঘুচাই না যায়। হুম, হুম। এই জন্য ভিজাই বুনানোর কারণ, যেখানে যেটা পড়বে ওইখানেই থাকবে। জি। আর এই ভিজে বুনলে আর কি একটু তাড়াতাড়ি বীজটা তাড়াতাড়ি জ্বালায় না? বীজটা একটু হ্যাঁ, হ্যাঁ। জ্বালায়, ভিউয়ার্স দেখতে দেখা পাচ্ছেন যায় মাটি। যে 2-3 দিনের ভিতরই আর কি এই ভিজে বীজটা বুনলে আহ, অনেকটাই দ্রুত বীজটা গজায়। আর আহ, অনেকেই শুকনা বীজ বনে, ওইগুলা একটু সময় নেয়, জ্বালাইতে অনেক সময় নেয়। প্রথম সেচে জ্বালায়, আবার দ্বিতীয় সেচেও জ্বালায়। আর ভিজাই বুনলে কি হয় যে প্রথম সেচেই সম্পূর্ণ দানাগুলা উঠে যায়, জ্বালায় যায়। তো এই যে যে বীজটা বুনতেছেন, এই বীজ বুনার কত সময় পরে, কতদিন পরে আপনি এই ভুঁইতে সেচ বীজটা দেবেন? বীজটা হচ্ছে হলো, যদি শুকনো দানা বুনাইতাম 2 দিন পর সেচ দিলেও সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যেহেতু দানাটা ভিজেই বুনইছি, হুম। এর বুননো শেষ, মই দেওয়া শেষ, সাথে সাথে পানি ধরে সেচ ধরাইতে হয়। আহ, এই মানে ভিজে দানা বোনার সাথে সাথেই মানে সেচটা দিলে ভালো সেচটা হয়। দিতে ভালো হয়, আর নাই এই দানাটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তো ভিউয়ার্স ফল শুকাই যাবে। জি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এই যে যারা ভিজে দানাগুলা বোনেন, মানে বপন করেন, তারা সাথে সাথেই মই দিয়ে, লাংলে দিয়ে যেটাই করেন, তারপরে সুন্দর মতো সেচটা ধরায় দেবেন। আর যদি শুকনা দানা বোনেন তারা দু একদিন পরে সেচ দিলেও সমস্যা নাই।